আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। লন্ডনে আসার পর প্রথমবারের মতো আ ঘুরতে বের হলাম। ওদের বড়, বড় স্টোরগুলো দেখার খুব ইচ্ছা ছিল। আজকে বেরিয়ে পড়লাম সকাল, সকাল টিকে ম্যাক্স এর উদ্দেশ্যে। বাসার একটু কাছেই ছিল। আর এরকম বড় স্টোরগুলো যেখানে অনেকগুলো আইটেম একসাথে পাওয়া যায়, সেখানে আগে যাওয়া হয়নি। তো সবাইকে নিয়ে চলে আসলাম টিকে ম্যাক্সে। ক্রিসমাসের আগে আগে তাই বেশ অনেক কিছু সেলে ছিল এবং অনেক কালেকশন নিয়ে এসেছে ওরা। ঘুরে ঘুরে দেখছিলাম, প্রথমে দেখতে পেলাম স্টোরের একদম লেফট সাইডে স্কিন কেয়ার অনেক আইটেমগুলো ছিল, শ্যাম্পু, লোশন, বেবি প্রোডাক্টস, দেন অনেক রকমের টয়লেট্রিজ ছিল। মিডলে ছিল অনেক রকমের টয়স বাচ্চাদের জন্য বিভিন্ন এইজের। সো এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, শুজ কালেকশন থেকে শুরু করে স্যান্ডেল, শুজ, স্নিকার্স, মোটামুটি কালেকশন ছিল। একটা কর্নারে দেখতে পেলাম ওদের স্ন্যাক্স আইটেমগুলো। স্ন্যাক্সের মধ্যে অনেক রকমের ভ্যারাইটিস দেখতে পেলাম, বিস্কিটস থেকে শুরু করে পাস্তা, এভরিথিং। আই মিন ডিফারেন্ট ডিফারেন্ট স্ন্যাক্সও ছিল এবং ড্রিঙ্কসও ছিল। যেহেতু ক্রিসমাসের একটা সময়, সো ক্রিসমাসের অনেক আইটেম ছিল, সব কিছুর মধ্যে একটু লাল রঙের ছোঁয়া ছিল। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ সব সময় আমরা এগুলো বিভিন্ন জায়গাতে পিকচারের মতোই দেখতে পেতাম যে ক্রিসমাসে এগুলো পাওয়া যাচ্ছে, এরকম গিফট আইটেম আছে। সো সামনাসামনি দেখতে পাওয়ার অনুভূতিটা একটু অন্যরকমই বলা যায়। ক্রিসমাসের অনেক রকম গিফট আইটেমসের মধ্যে ওরা বিভিন্ন গিফট প্যাকেজ রেখেছে, অনেক গিফট বক্স আছে। আর কালেকশন বেশ ভালোই ছিল, আর স্টোরটা বেশ বড়, সো আমাদের বেশ ভালোই লাগছিল। আর ঘুরতে ঘুরতে চলে আসলাম ওদের ফার্স্ট ফ্লোরে, যেখানে ওদের ক্লোদিং আইটেমসগুলো রাখা। সো বেবিদের জন্য অনেক সুন্দর ছিল, বেবিদের কালেকশনগুলো খুবই আই ক্যাচি ছিল এবং অনেক রকমের ওদের স্টাফস ছিল, লাইক সক্স থেকে শুরু করে শুজ, বেবি বুকস, ড্রেস, এভরিথিং। মানে অনেক ভালো কালেকশন। আমি এগুলো আসলে এক্সপেক্ট করিনি যে একটা স্টোরের মধ্যে এত রকম কালেকশন থাকবে। এবং ওদের আমি দেখলাম যে ওদের ডাইনিংয়ের ডিফারেন্ট ডিফারেন্ট যে সেকশনগুলো, যেমন ওদের প্লেটস থেকে শুরু করে বিভিন্ন রকমের কুকিং পটস, গ্লাস, ডাইনওয়ার, সব কিছু ছিল। আর গিফট আইটেমের কথা কি বলবো, এত এত গিফট আইটেম, এত রকম ভ্যারাইটিস, আমরা আসলে দেখতে দেখতে টায়ার্ডই হয়ে যাচ্ছিলাম। আর বাচ্চাদের জিনিসগুলো এত সুন্দর, এত বেশি কিউট এবং অ্যাট্রাকটিভ যে মানে আমি নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। বাচ্চারা তো কি কি আর বলবে। আর বুকসের সেকশনে এসে তো আমার মানে এত সুন্দর কালেকশন ওদের বিভিন্ন এইজের বাচ্চাদের জন্য, একদম ছোট বেবি থেকে শুরু করে বেশ বড়দের, বড় বাচ্চাদের জন্য পর্যন্ত ওরা বিভিন্ন এইজের ভাগ করে বুকস রেখেছে। ঘুরতে ঘুরতে চলে আসলাম ওদের যে ওয়াটার বটল যেগুলো আছে সেটার সেকশনটাতে। আমি দুটো বটল কিনবো আমার বাচ্চাদের জন্য, ওদের স্কুল সামনে। সো আমি ওদের জন্য ওয়াটার পট দেখছিলাম। আর এখানে ছিল হোম সেকশন, হোম ডেকোরেশনের জন্য যে শল বা যা যা আছে সেই সব জিনিসের ডুবেট কভার থেকে শুরু করে এভরিথিং ছিল। আর এখানে ছিল ক্লিনিংয়ের বিভিন্ন রকমের স্টাফস, ব্যাগের জন্য বিভিন্ন ব্যাগস, বিভিন্ন সাইজের লাগেজ, কুকিং পটের কালেকশন আমি আগেও শুনেছিলাম যে ওদের বেশ সুন্দর কালেকশন এবং ডিফারেন্ট ভ্যারাইটিস থাকে। তো আমি কিনেছি অলরেডি কিছু, সো আমি এখান থেকে আর তেমন নিলাম না। আর ওদের যে বিভিন্ন রকমের গ্লাস থাকে, ড্রিঙ্কিং গ্লাসগুলো, সেগুলো আমার অনেক পছন্দ হয়েছিল, দেখি কোনো সময় আসলে কিনবো। আর এই তো এখানে ছিল কিছু মিরর্সের কালেকশন, ড্রেসিং টেবিলে রাখার মতো, আর কিছু ফ্রেমের কালেকশন গিফট করার মতো, বা বিভিন্ন থিমে রুম সাজানোর জন্য ছিল অনেকগুলো ফ্রেম, বেশ ভালোই লাগছিল। আর ওদের ফটো ফ্রেমের কালেকশনগুলো হিউজ, আই মিন অনেক অনেক সুন্দর ছিল। আর যে বেড কভারের কালেকশনগুলো আমি দেখলাম বেশ ট্রেন্ডি কিছু আইটেমস ওদের আছে, যেমন ফ্লোরাল, চেকস প্যাটার্নস, এগুলো ওরা দেখলাম বেশ ভালোই সেল করছে।
আর চলে আসলাম মগের কালেকশানে। এখানে আমি একটা মগ কিনবো আমার বাসায় কফি খাওয়ার জন্য লাগবে, আর টুকটাক যা যা লাগে হোম অ্যাপ্লায়েন্সে ভালোই কালেকশন ছিল। টিকে ম্যাক্সে একটা সুবিধা হচ্ছে যে ওরা একসাথে নিচে অনেক কিছু রাখে, তো খুঁজে পেতে সুবিধা হয়। আর এই তো আমি টুকটাক করে কিছু জিনিস কিনে ফেললাম, আর এখন সন্ধ্যা হয়ে গেছে, বাসার দিকে চলে যাচ্ছি। তো এই ক্রিসমাসের ডেকোরেশনগুলো খুবই ভালো লাগছিল, সত্যি সামনাসামনি দেখতে আসলেই অনেক সুন্দর লাগছিল।